হাদি শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিতেই না, ভারতের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে। হাদি বাংলাদেশে কোনো মন্ত্রী ছিলেন না, গুরুত্বপূর্ণ কোনো পদেই ছিলেন না, বয়সও ছিল খুবই অল্প। তারপরেও হাদিকে কেন প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হলো, টার্গেট করে হত্যা করা হলো? এর মূল কারণ কিভাবে কালচারাল হেজিমনির মাধ্যমে বয়ান এবং রাজনীতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটি হাদি ধরতে পেরেছিলেন এবং এই হেজিমনিকে ভেঙে দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন, যার ফলে হাদিকে প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করে টার্গেটে পরিণত করা হয়। আমরা খুব সহজে একটা স্লোগান দিই, আমরা সবাই হাদি হব। আমরা সবাই তখনই হাদি হতে পারবো যখন হাদি যে চিন্তা করে গেছে, যে কাজ শুরু করে গেছে সেটি বাস্তবায়নের জন্য কাজ করব, লড়াই চালিয়ে যাব। হাদি হত্যার বিচার তো আমরা চাইবই, সেটা চাচ্ছি, কিন্তু সরকারের হাদি হত্যা বিচার করার ইচ্ছা সক্ষমতা আছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘদিন পার হয়েছে, এখনো পর্যন্ত অভিযোগপত্র দাখিলই সম্ভব হয়নি এবং বিভিন্নভাবে যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে রেহাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা হাদি হত্যার বিচার চাই, পাশাপাশি আমাদেরকে হাদির অসমাপ্ত কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।